আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আমি রংপুর মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগে কর্মরত আছি। আমি মেডিসিন স্পেশালিস্ট। মেডিসিনে আমি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেছি। এই সময়ে আমি স্ট্রোক নিয়ে একটু কথা বলতে চাই। দেখা গেছে যে অনেক সময় কম বয়সী মানুষেরও স্ট্রোক হতে পারে। স্ট্রোক একটা ব্রেনের রোগ, যার কারণে এক সাইড অর্থাৎ এক পা, এক হাত দুর্বল হতে পারে, মুখ বাঁকা হয়ে যেতে পারে, কথা জড়িয়ে যেতে পারে। এরকম কম বয়সী মানুষেরও হতে পারে। যেটা স্বাভাবিকভাবে হয় আমাদের দেশে গ্রামে, বিশেষ করে গ্রামে-গঞ্জে কুসংস্কার রয়েছে। তারা এগুলো ঝাড়ফুঁক করে। কিন্তু কম বয়সী মানুষেরই স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে কারণ হিসেবে দেখা যায় অনেকের হার্টের সমস্যার জন্য ব্রেন স্ট্রোক করতে পারে এবং অন্যান্য সমস্যার কারণেও ব্রেন স্ট্রোক করতে পারে। যদি এইরকম হয় তাহলে আপনাদের উচিত হবে দ্রুত তাকে আ হসপিটালে নেওয়া। তার কম বয়সীতে স্ট্রোক হলো তার কারণ পরীক্ষা-নিরীক্ষায় করে নির্ণয় করা, কী কারণে তার কম বয়সে স্ট্রোক হয়েছে এবং তার যথাযথ চিকিৎসা নেওয়া এবং স্ট্রোকের পরবর্তী এটাকে বলা হয় রিহ্যাব। ওই রোগীটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া। ধাপে, ধাপে রোগী আগে বসা, হাঁটা এবং তাকে কর্মক্ষম করা। যেমন হচ্ছে উনি যে আগে জব করেছিলেন, সেই জবে তাকে ফিরিয়ে নেওয়া। এইগুলোকে বলে রিহ্যাবিলিটেশন। তাহলে কোনো রোগীর যদি এরকম কম বয়সী স্ট্রোক হয়, সাথে, সাথে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং তার কারণ নির্ণয় করে চিকিৎসা এবং পরবর্তী তাকে রিহ্যাব নিবেন। আমি ল্যাবরেটরি ডায়াগনস্টিক্স ইউনিট 2 রংপুরে শনি থেকে বৃহস্পতিবার অ্যাভেইলেবল আছি।